আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিটা ঘরে থাকা কিছু মশলা দিয়েই আমি চেষ্টা করেছি করার। ঘরে থাকা যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই আমি চেষ্টা করেছি করার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপরে সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো পরিমাণ দারচিনি, 5-6টা লং, 5-6টা এলাচ, 3-4টা তেজপাতা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা একটু ভালো আসে। এরপরে আমি এখানে একটা পেস্ট রেডি করেছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি 6-7টা আর কাঁচামরিচ 6-7টা দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে এই সবগুলোকে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। যখনই এটা ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা শুকাতে শুরু করবে, তখন আমি অন্যান্যগুলা আবার মিশাবো। আর এটা আমি খুবই সহজভাবে করার চেষ্টা করেছি। এরপরে এটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা যখন দেখুন আলাদা হয়ে গেছে মশলা থেকে, তখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ টক দই। এখন আমি টক দইটাকেও কিছুক্ষণ এটার সাথে কষিয়ে নিব এই মশলাগুলোর সাথে। এই সবগুলো করার সময় আমি করেছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তারপরে দেখুন টক দইটা কষানো হয়ে গেছে, তেল থেকে মশলাটা আলাদা হয়ে গেছে। তারপরে আমি এটার সাথে দিয়ে দেব এখন মুরগিটাকে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের মুরগিকে কেটে নিয়েছি। এক একটা মুরগিতে আমি 8 পিস করে নিয়েছি। আর এই সবগুলো মিলিয়ে আমার প্রায় 1.5 কেজির মতো হয়েছে। এখন আমি মুরগিটাকে এটার সাথে ভেজে নিব। আর এটার সাথে দিয়ে দিব আমি স্বাদমতো লবণ। মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি 5 মিনিট রাখবো। ততক্ষণে আমার মুরগি থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিগুলো আমার মশলার পানি ব্লেন্ডার করার সময় যে পানি ছিল, 1/2 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার মুরগির থেকে অনেক পানি বের হয়ে যাবে। আর ওই পানিতেই আমার মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। আর একটা সাইডে আমি কি করেছি, তেলের মধ্যে 3টি মাঝারি সাইজের আলু দিয়েছি, একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু জর্দার রং। এখন আমি আলুটাকে ভেজে নিব এই জর্দার রং দিয়ে। জর্দার রংটা আপনারা না চাইলে না দিলেও হবে, এটা পুরোপুরি অপশনাল। যখন আমার এটা ভাজা হয়ে যাবে, তখন আমি একটা সাইডে মুরগি, একটা সাইডে আলু। অবশ্যই এটা গরম গরম অবস্থায় মুরগির সাথে মিশাতে হবে, না হলে আলুটা কিন্তু সিদ্ধ হবে না। এখন আমি আলুটা মিশিয়ে দিচ্ছি এটার সাথে। আর এটাতে কোনো হলুদ বা মরিচের গুঁড়া আমি অ্যাড করি নাই। এরপর আমি ঢাকনা দিয়ে রাখবো এবং এটার সাথে দিয়ে দিব, এটাকে কিছুক্ষণ কষাবো 3 থেকে 4 মিনিট। তারপর আমি এটার সাথে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। এটা প্রথমে দিলেও হয়, আমি মাঝখানে দিয়েছি কারণ আমি একটু ভুলে গেছিলাম এটা, এই জন্য এটাকে আমি এই পর্যায়ে এসে অ্যাড করেছি। এখন আমি এটার সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা একটু গরম করে দিব, তাহলে আমার আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হলে এই মাংসের সাথে খুবই টেস্ট আসে, এই জন্য
1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি শুধুমাত্র এখানে আলুর জন্যই পানি দিয়েছি। আলু আর মুরগিটা একসাথে এখন আবার এখানে আমি 10 থেকে 15 মিনিট রাখবো। রাখার পরে আমার মুরগি আলু দুইটাই সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি, পানিটা শুকিয়ে যাবে। দেখুন এটা আমার মুরগিটা হয়ে গেছে অলমোস্ট। দেখুন কোনো ঝোল থাকবে না, মাখা মাখা ঝোল। দেখুন তেল বের হয়ে গেছে আর পানিটা শুকিয়ে গেছে। তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে নামিয়ে ফেলবো। এরপরে চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে এখানে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি বিরিয়ানির জন্য পোলাওটা করে নিব। তারপরে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব। আর এই পেঁয়াজের অর্ধেক আমি উঠিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য, আর অর্ধেকটাতে আমি পোলাও চালটা ভেজে নিব। আর আমি মুরগির সাথে বেশিরভাগ মশলাগুলা ব্যবহার করে ফেলেছি, এই জন্য পোলাওর সাথে খুবই কম মশলা ইউজ করব। এরপরে এখন আমার যখনই এটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজটা অর্ধেক পরিমাণ উঠিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল। চিনি গুঁড়া চালকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি ভাজবো। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভাজবো তেলের মধ্যে, মিডিয়াম আছে বা হাই হিটেও কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ মিডিয়াম আছে ভাজবো। ভাজতে ভাজতে এটা যখন দেখুন এটা যখন একদম কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, দেখুন আমার ভাজা হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট আমি ভেজেছি। তারপরে এটার সাথে দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা হাফ। এখানে 1 প্যাকেটের আমি হাফ অর্ধেক ইউজ করেছি, এখানে 1 প্যাকেটের হাফ ইউজ করেছি। তারপরে এটা দিয়ে আমি কতক্ষণ ভেজে নিব। এটা পুরাটাই অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারেন। এটা শুধুমাত্র স্মেল ছড়াবে, এছাড়া আর কিছুই না। এরপরে আমি এটার সাথে এখন গরম পানি দিচ্ছি। অবশ্যই এটাতে গরম পানি দিতে হবে, তাহলে আপনার পোলাওটা ঝরঝরে হবে আর ভাজিতে পোলাওটা ঝরঝরা হয়। তারপরে এখানে আমি 1 কেজি পোলাওর সাথে চালের সাথে আমি সবসময় ডাবল দিই, কিন্তু আজকে আমি 1.5 কেজি দিয়েছি, মানে পুরাটা দিই নেই, পুরো ডাবল দিই নেই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এই দুধে আর পানিয়ে মিলিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটু লেবুর রস দিচ্ছি। আর দুধে আপনার পোলাওর স্বাদটা অনেক বেড়ে যায়। যখনই আমার পোলাওটা 50% হবে, আমি কিন্তু ফুল সিদ্ধ করব না, 50% হবে, পানিটা মোটামুটি শুকিয়ে যাবে, এখনও পুরো শুকায় নেই, তখন আমি এটার মধ্যে অর্ধেক পোলাও নিয়ে ফেলবো। অর্ধেক নিয়ে নেওয়ার পরে আমি ওই চিকেনটা এটার সাথে দিয়ে দিব, রান্না করা চিকেনটা এটার মধ্যে দিয়ে দিব খুব সুন্দর করে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো ডিম সিদ্ধ। এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন, তবে আমি দেখেছি এটাতে অনেক টেস্ট আসে। আচ্ছা, এরপরে আমি আর অর্ধেক পরিমাণ পোলাও চাল উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি উপরে দিব আলু বোকারা। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আলু বোকারা, আর যারা ডায়েট করেন তাদের জন্যও ভালো হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তাটা, যে পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে আমি একটু জর্দার রং দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিট বা 7 থেকে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব, একদম লো আছে ঢাকনা দিয়ে রেখে দিব। বাস, এরপর আমি এটাকে একটু উপরেরটা নিচেরটা উপরে দিয়ে দিব। আমার অলমোস্ট সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু গরম গরম এই বিরিয়ানিটা পরিবেশন করব। অবশ্যই বিরিয়ানি গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন, এতে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। দেখুন এটা কেমন জর্জরে হয়েছে। আশা করি আমার এই আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, চিকেন রেসিপিটা। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। দেখুন এটা কতটা কালারফুল হয়েছে, দেখুন। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, এটা ট্রাই না করলে আপনারা বুঝবেন না এটা কতটা মজা হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।